বাবা তুমি এরকম ভেসে কেন? দিন দিন সমস্যা বাড়ছে, রাত বিরেতেও স্বস্তি নেই। কেন, কি হয়েছে? কিচ্ছু না, গ্রামে টিকটিকির উৎপাত বেড়েছে কিনা। আচ্ছা মহাকরি, তুমি ওষুধগুলো ওকে ঠিক করে দিচ্ছ তো? তা তো দিচ্ছি, কিন্তু কাজ হচ্ছে কিনা বুঝতে পারছি না। সে তো আমিও জানি, ওর মন ঠিক না হলে ওর শরীর ঠিক হবে না। এভাবে থাকার অভ্যেস নেই তো। গরিবের কুড়েতে তো বুঝে শান্ত হয়ে আছে, এই অনেক। আচ্ছা মহাখুড়ি, এই না তোমাকে আমি একটা নতুন ওষুধ দিলাম, এটা ওকে দিও তো, এটা মনে হয় বেশি কাজ করবে। ঠিক আছে, তা এই ওষুধ খাওয়ার নিয়ম কি? আগের ওষুধগুলো যেভাবে দিচ্ছিলে একই নিয়মে এই ওষুধটাও দেবে, খাবার আগে আর পরে, এতেও হয়তো ভালো হবে। আমি আসি এখন। সাবধানে যেও, কেমন? পাকা আছে, আমরা খালি এই সুযোগেই ঢুকে বর ঠাকুরের নাম নেই। মা দেখো মা, ও মারে একবার চিনির ঘরটা দেখে নি ভালো করে, ও আছে কিনা ঘরে। যদি বেটি ঘরে না থাকে তাহলে বুঝবো ওই বেটি আমার পিছু নিয়েছিল। মানে জানতুম আমি যে ওই বেটি আমার পিছু নিয়েছিল। এই আন্নাকালীর মাথা না হাওয়ার বেগে চলে মারে। হ্যাঁ, ওই বেটি কথা দিয়েছিল যে ও আর মিনির খোঁজ করতে যাবে না। এই কথা দিয়েই কিন্তু ও এই বাড়িতে থেকে গিয়েছে, কিন্তু না, রাতের অন্ধকারে ঠিক বেরিয়ে পড়েছে মিনির খোঁজ করতে। চিনিটাকেও বিদে করবো এটাকে। হ্যাঁ, এই উঠোনেই আমি বসে থাকবো। হ্যাঁ, ওরার জন্য আমি একে নেই বসে থাকবো। মারে আসুক আজ শঙ্করের কাছে পেমান দিয়ে দেবো যে ও যায় মিনিকে খোঁজ করতে। ও মারে দিয়ে শঙ্করী ওটাকে বিদে করবে। হ্যাঁ, একে নেই বসবো, একে নেই বসে থাকবো। মারে একে নেই, এই বসবো, মানে একে নেই, এখান থেকে এক পাও নড়বো না। ওই বেটিকে আজ ধরবই আমি। আসুক শঙ্কর। মারে চিনি সে কোথায় গেল? ছোটতেই বা গেল কোথায়? মাও বা কেন বেরোলো? মনের সঙ্গে ভেবেছিল অঙ্ক টঙ্ক পেশ করবে না, এ তো অঙ্ক করতে হচ্ছে। গণেশ এই মরেছে, মা দেখে ফেললো। যতই ডাকো আমি সাড়া দেব না। কোথায় গিয়েছিলি? সদু দিদির সাথে আমি অনেক পালায় অভিনয় করেছি, তুমি এখন শুধু আমার অভিনয় দেখো।
কথা কানে যাচ্ছে না তোর? কোথায় গেছিলি? ওই দেখো, আরে কি রে গনসা, শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? এই গনসা, আয়। আরে এই গনসা, ঘুমে চলছে নাকি? কি রে? ওই দেখো, গেল রে। উফ, ছেলে কবে থেকে ঘুমে হাঁটতে শিখলো? ও মারে, ভাল লাগে না আমার। আমারও তো ঘুম পেয়েছে, শুয়ে পড়ি। না 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 না, আন্নাকালি শুলে চলবে না। আমারে একে নেই বসে থাকতে হবে। আমারে একে নিয়ে বসে থাকবো, একে নেই বসে থাকবো। ওই বেটিকে আজ হাতে নাতে ধরতেই হবে। আমারে কি এত রাতে তুমি বাইরে কেন মা? আমার পথ ছাড়ো, যেতে দাও আমায়। বয়স্ক মানুষ, অন্ধকার পথ। দাঁড়ান। দাড়ি গোঁফটা কি আপনি নিজেই খুলবেন, নাকি আমি টেনে খুলে দেব? প্রথম থেকেই সন্দেহটা আপনার ওপরেই ছিল ডক্টর, কিন্তু যাতে আপনি কোনোভাবে এটা সন্দেহ না করেন যে আমি আপনাকে চিনে ফেলেছি, তাই আপনাকেই জিজ্ঞাসা করেছিলাম যে ডক্টরের ব্যাগ হাতে রাস্তায় কি কাউকে দেখেছেন, যাতে আপনার গতিবিধির উপর আমি ভালো করে নজর রাখতে পারি। আর আপনি আমার সেই ফাঁদেই পা দিয়ে দিলেন। আপনার উপর সন্দেহ হয়েছিল কারণ একমাত্র আপনি মিনি নিখোঁজ হওয়ার পর একদম নিশ্চিন্ত ছিলেন। আর যেটুকু টেনশন ছিল সেটা তো শুধু ওপর। এবার আপনার উপর সন্দেহ হওয়ার কারণগুলো বলি। প্রথম, আপনি একজন ডক্টর। আপনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছিলেন যে আপনার জেঠিমা বিষ খায়নি। তবুও আপনি আমাকে আমার তদন্ত বন্ধ করতে বলেছিলেন। এক্ষুনি এসব যদি বন্ধ করতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবে, আর নাহলে তুমি থাকবে না। এতে আমার সন্দেহ আরো জোরালো হয়। 2, আপনার এই ছদ্মবেশ। 3, আমার আরো বেশি সন্দেহ হলো কারণ আমি খেয়াল করেছি রোগীর বাড়ির লোক আপনাকে ডাকতে না এলেও আপনি অন্তর্যামীর মতো ঠিক খবর পেয়ে যান কারো শরীর খারাপ হয়েছে, আর আপনি বেরিয়ে যান গণেশকে না নিয়ে। 4, যেদিন মিনি উধাও হয় সেদিন চরকি আর চমচম রাতের বেলা আপনাকে টর্চ হাতে মিনির ঘরের দিকে যেতে দেখে। এই এত কিছুর পরেও নিশ্চয়ই কারোর বুঝতে অসুবিধা হবে না যে মিনিকে আপনি সরিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো কেন করলেন আপনি এরকম? সদুর সাথে তো মিনির মুখের মিল আছে। আচ্ছা, আজকে যদি মিনির জায়গায় সদু থাকতো তাহলে কি আপনি এটা করতে পারতেন? সদুর সাথে কারোর তুলনা হয় না। আমি পুনর্জন্মে বিশ্বাস করি না। ওদের শুধু মুখের আদলটা এক, আর কিছু নয়। বেশ, আমি মানলাম। তাহলে বলুন কেন করলেন এরকম? মিনির ঘরে ডাইনির ছদ্মবেশে কেউ একজন ঢুকেছিল। সে আমাকে ধাক্কা মেরে পালিয়েছিল।
তখনই আমি বুঝতে পারছিলাম মিনির বিপদ হতে চলেছে। কলকাতায় ফিরে গেলেও বিপদ থেকে বাঁচত না মিনি। সেই জন্য আমি মিনিকে সরিয়েছি। গোয়েন্দা হতে গেলে শুধু সন্দেহ করলে হয় না, কারণ যুক্তি এইসবও বুঝতে হয়। তোমাকে আমি বারণ করেছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি ছাড়া আরো অনেকে মিনিকে খুঁজছে, কিন্তু তাদের উদ্দেশ্য সৎ নয়। কোথাও আমার সন্দেহ হচ্ছিল কেউ মিনির ক্ষতি করতে চাইছে, তাই সরিয়েছি। একটা বাচ্চা মেয়েকে তো আমি বিপদে ঠেলে দিতে পারি না। আপনি কি জানতেন আমি আপনাকে ফলো করব? এরকম ছদ্মবেশ নিয়ে বেরোলেন কেন? বেরোনোর সময় তোমার ঘরে দেখতে গেছিলাম তুমি আছো কিনা। নেই দেখে আমার মনে হয়েছিল তুমি হয়তো আমাকে ফলো করবে। এই কথাগুলো আপনি আমাকে আগেও বলতে পারতেন, তাহলে মামা মামিকে কিছু বলে আমি একটু শান্ত রাখতে পারতাম। পারতাম, কিন্তু আমার মনে হয়নি সেটা খুব প্রয়োজন। ভুল মনে হয়েছে আপনার। যাই হোক, আমি মিনির সাথে দেখা করতে চাই। আপনি আমাকে মিনির সাথে দেখা করান। দেখা করাতেই পারি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। মিনির ঘরে কেন ডাইনি রূপী মানুষ ঢুকেছিল সেইটার কারণের গোড়া পর্যন্ত আমি পৌঁছতে চাই। বেশ, তাহলে না হয় আজ থেকে আমি আর আপনি একসাথে এই রহস্যের সমাধান করব। চলো। মহাখুড়ি, মহাখুড়ি, মহাখুড়ি। শঙ্কর, ফিরে এলে যে বড়। একে সেসব আমি পরে বলছি। ওকে না একটু মিনির সাথে দেখা করিয়ে দিতে হবে। মিনি, সে তো ঘরেই আছে, যাও না দেখো। মহাখুড়ি, মিনি কোথায়? কেন, ঘরে তো ছিল। ঘুমিয়ে আছে দেখে আমি কল করে গেলাম। মিনি, 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 ও মিনি। এই অসুস্থ শরীর নিয়ে মিনি গেল কোথায়? মিনি, অভিনয়টা তো বেশ ভালোই পারেন আপনি। মানে কি বলতে চাইছো তুমি? ধরা যখন পড়েই গেলেন, তখন মিনিকে কিডন্যাপ করে সুন্দর একটা যুক্তি দেখিয়ে দিলেন আমাকে, যাতে আমি এটা মনে করি যে আপনি যা করেছেন সব ভালোর জন্য করেছেন। কিন্তু মিনি আমার সামনে এলে তো সব সত্যিও আমার সামনে চলে আসবে। তাই নিজের দিক থেকে সন্দেহের তীরটা ঘোরানোর জন্য মিনিকে আপনি আবার সরিয়ে দিলেন, যাতে আমি এটা মনে করি গল্প আবার নতুন করে শুরু হয়েছে। হয় মিনি কোথাও চলে গেছে, আর নয়তো ওকে আবার কেউ কিডন্যাপ করেছে। বাহ, কি বলছো কি তুমি? এখানে আমি কোনো নতুন গল্প শুরু করিনি। যা ঘটেছে তোমার চোখের সামনে ঘটেছে। মহাখুড়ি, তুমি কিছু বলছো না কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছে? আমি আপনাকে কথা দিয়েছিলাম, মিনির সাথে আমার দেখা করিয়ে দিলে আমি কাউকে আর কিচ্ছু বলবো না। কিন্তু মিনির সাথে তো আমার দেখা হলো না, আপনি ওকে আবার সরিয়ে দিলেন।
তাই এবার আমি সকলকে সব সত্যি জানিয়ে দেব এবং এমন ব্যবস্থা করব যাতে আপনি হাজতে যান। ভুল করছো তুমি। হ্যাঁ, এটা সত্যি যে আমি মিনিকে সরিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে মিনি কোথায় আছে সেটা আমি সত্যিই জানি না। আমাদের এখন উচিত মিনিকে খুঁজে বের করা। উচিত অনুচিতের প্রশ্ন উত্তরগুলো না হয় আপনি পুলিশকেই দেবেন। এখন আপাতত আমি যা দেখেছি এবং যা বুঝেছি সবটা পুলিশকেই বলবো। আমি তোমায় চিনি না মা, কিন্তু তোমার কাছে আমি হাত জোড় করছি। শঙ্করকে তুমি চিনো নে, ও এমন কাজ করতে পারে না, কারোর ক্ষতি হয় এমন কাজও কখনো করবে না। তুমি তুমি শঙ্করের সাথে এমনটি করো না মা, তুমি বিশ্বাস করো। আমি বা শঙ্কর আমরা দুজনে কেউ জানি না যে মিনি মিনি এখান থেকে কোথায় চলে গেল। আমাকে মাফ করবেন, আমি একজন গোয়েন্দা। এছাড়াও আমার আরো একটা পরিচয় আছে, আমি মিনির দিদি। তাই মিনির জন্য এবং আইনের জন্য পুলিশকে সব কথা আমি বলবই। শঙ্কর, এটা কি হলো? আমি মিনির দিদি, তাই মিনির জন্য এবং আইনের জন্য পুলিশকে সব কথা আমি বলবই। চিনি ফিরলেই তো মা ধরবে। এত রাত হয়ে গেল এখনো ফিরছে না। কোনো বিপদ আপদ হলো না তো? চিনি, তুমি আমাকে ভুল বুঝছো। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। হয়তো গ্রামের সকলে আপনাকে সাক্ষাৎ ভগবান ভাবে, কিন্তু আমি তো তা ভাবি না। আজ আপনি আমার বোনের সাথে যা করলেন তাতে ও ছোদ্দা, তোমার এমন অবস্থা হলো কি করে? কারণ আপনার ছোটটাই হলো আসল অপরাধী, আর তাই উনি জেলে যাবেন। আপনি এভাবে কথা বলতে পারেন না। আমি আমার ছোদ্দাকে জন্ম থেকে দেখছি। আমার ছোদ্দা এমন কিছু করতেই পারে না যার জন্য জেলে যেতে হয়। খুব বিশ্বাস না? খুব বিশ্বাস নিজের দাদার ওপর? আজ এই সব বিশ্বাস না একেবারে ভেঙে যাবে। আপনি কার সম্পর্কে কি বলছেন? আপনি জানেন আমার ছোদ্দা কেমন মানুষ? আপনার কোনো ধারণা আছে আমার ছোদ্দার কাজের সম্পর্কে? আমার ছোদ্দা মানুষের জন্য কি কি করে জানেন আপনি? জানি। আপনার ছোটদা আমার বোন মিনিকে মোয়াখুরি নামে কারোর একটা বাড়িতে লুকিয়ে রেখেছিল, সেটা কি আপনি জানেন? আমার কাছে ধরা পড়ে যাওয়ার ভয় এখন ওখান থেকেও মিনিকে সরিয়ে দিয়েছে। তোমাকে যে আমি কি করে বোঝাই, মিনিকে আমি সরাইনি। মিনির জন্য সত্যি আমার চিন্তা হচ্ছে। মিনি যে মোয়াখুরির বাড়ি থেকে কোথায় গেল? আদৌ কি চলে গেছে, না ওকে কেউ নিয়ে গেছে? চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি আমাকে জেলে পাঠাতে ব্যস্ত। চাইলেই তোমাকে জেলে পাঠাতে পারবে না ছোদ্দা। আমি তোমাকে চিনি, গ্রামের মানুষ তোমাকে চেনে। বনু এরকম খেপে উঠলেন? ওনাকে তো এই কদিনে কোনো এরকম খেপে উঠতে দেখিনি। তাহলে কি কোথাও ভুল হচ্ছে? না হলে সবাই ডক্টরের হয়ে কেন কথা বলবে? আপনার দাদা যেরকম আপনার কাছে প্রিয়, সেরকম আমার বোনও আমার কাছে খুব প্রিয়। তাই শুরুটা যখন আপনার দাদা করেছে, তখন শেষটাও আপনার দাদাকেই করতে হবে। আপনার দাদাকে বলুন আমার বোনকে ফিরিয়ে আনতে। সে তুমি চাইলেও মিনিকে আমি ফেরাবো, না চাইলেও আমিই ফেরাবো। বেশ,
আমাকে প্রয়োজন হলে বলবেন, তবে একটা কথা মাথায় রাখবেন, মিনিকে কিন্তু আমার চাই। আসছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মা আপনাকে ধরবে বলে বারান্দায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। আপনি সাবধানে পা টিপে টিপে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। গণেশ, তুইও ঘরে যা, অনেক রাত হয়েছে। ঠিক আছে।